পরিস্থিতি দেখতে পাচ্ছেন। প্রতি বছর বর্ষায় নদীটি তীব্র ভাঙনে সৃষ্টি হচ্ছে, এলাকার মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে, এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। নদী ভাঙন রোধের জন্য কোনো সরকারি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি যাতে নদী ভাঙা রোধ করা হয়। এজন্য আমরা এখানকার স্থানীয় লোকের সাথে কথা বলেছি, তারা এমনটাই জানিয়েছেন ওদের ভিটামাটি সম্বল হারিয়ে সবকিছু হারিয়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাই আমাদের স্থানীয় সংসদ সদস্য সংরক্ষিত 17 আসনের এমপি ডক্টর শামীম আহমেদের নিকট আকুল আবেদন জানিয়েছেন তিনি যেন অতি দ্রুত নদী ভাঙন রোধের জন্য দ্রুত পদক্ষেপ নেন। এজন্য তারা স্থানীয় লোকজন তাদের দাবি জানিয়েছেন। আমরা এখানকার লোকের সাথে কথা বলেই এতটুকুই জানতে পারলাম, তারা নদী ভাঙন রোধের জন্য স্থায়ীভাবে সমাধান চাচ্ছেন। তার সমাধান করা হলে তারা নদী ভাঙন রোধ থেকে রক্ষা করবে। নদী ভেঙে গেছে, বর্তমানে নদীর পারে বাড়িঘর আমাদের থাকার কোনো স্থান নাই। আমরা চাই যাতে আমাদের নদী ভাঙন রক্ষার লেগে আমরা এখানে আসছি আর কি। আমরা সীমিত আয়ের মানুষ, আমাদের এই মসজিদ এখানে এখন মুসলিমের সংখ্যাই কম এবং আমাদের জনসংখ্যা যা আছে একেবারে সীমিত। নদী আমাদেরকে খুবই অস্থির করে ফেলাইছে। কিছুদিন আগেও নদী অনেক ভাঙ্গা আমাদের জমিন নিয়ে গেছে। এখন আমরা নদীর পাড়ে আছি, এই মসজিদরা নিয়ে একেবারে খুবই অসহায় অবস্থায়। একটু আমরা একটা স্থায়ী সমাধান চাই যাতে এই মসজিদ আল্লাহর ঘর এটা যাতে রক্ষা পাইতে পারে, এই সহযোগিতা আপনাদের। এখন এখানে কোন রকম জায়গা কতটুকু আছে, সেখানে বাড়িঘর আছে, আর আমাদের এলাকার লোক সব গরিব। আমরা এখানে আসি এমপি মহোদয়ের কাছে, আমাদের এলাকাটা নদী যে বান্ধা হয় এই জন্য আমরা সবাই তার কাছে আবেদন জানাইতে আসি, জোর সুপারিশ জানিয়েছি। আমাদের এলাকার লোক নিচে এমন আছে যেটুক এটুকু লেগে গেলে আর আমাকে থাকার মতো কোনো জায়গা নেই। এই জন্য আছি, হ্যাঁ চাইছি নদী বান্ধারা হোক, এই জন্য আমরা আইছি শামীম আক্তারের কাছে। এটা দিনে আমরা এখানে অনেক লোক আছি শুধু নদীর জন্য। আমরা শামীম আক্তার এই দাবি আমাদের সরকার কাছে আমাদের এই দাবি যেন আমাদের নদীটাকে সুন্দরভাবে বস্তা ফেলে এবং ব্লক দিয়ে এই রাস্তাটাকে সুন্দরভাবে বেরিবান করে যাতে আমরা নিরাপদে থাকতে পারি। ঘুরে দাও। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়াররা এসেও দেখে গিয়েছেন। কাজে আমি আশা করি অচিরে আমরা হয়তো কোনো সমস্যার সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন যেন আমরা সফলকাম হই। আমরা সবাই যদি একসাথে একসাথে কাজ করি ইনশাআল্লাহ আমরা সফলকাম হবো। আপনারা সহযোগিতা আমি মেহেন্দিগঞ্জ দুইটা এলাকা আমি কভার করবো, সেই জন্য আপনাদের সাথে সময় দিতে পারে। এখন আবার হিজলায় যাবো, তাকে সবকিছু দেখে আমি সরকারের কাছে আমাদের এই এলাকার আমাদের এই দুর্বিষহ জীবন এই নদী ভাঙ্গন তুলে ধরবো। এবং আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী অবশ্যই আপনাদের পাশে থাকবেন।